নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসি। আপনি এই সময়টায় খুবই একদম আলোচিত সমালোচিত অনলাইনে। একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে যে এই জুলাইয়ে যে এত হত্যাকাণ্ড হলো, সেটাকে আপনার কাছে আপনি যে ম্যাটিকুলাসলি ডিজাইন বলেছেন, এটা নিয়ে আপনি আপনার মানে ম্যাটিকুলাসলি ডিজাইন শব্দটা আপনার মুখ থেকেও বের হলো, ঠিক কেন? আমি ম্যাটিকুলাস ডিজাইন বলিনি, ডিজাইন বলা হয়েছে, ডিজাইন অ্যাঙ্কার বলেছে, আমি মেটিকুলাস ডিজাইন বলেছে ডক্টর ইউনূস সাহেব প্রথম। ডিজাইন আমরা কেউ বলিনি। সেখানে যখন অ্যাঙ্কার জিজ্ঞেস করেছে যে এটা কি ডিজাইন ছিল, আমি বলি আপনি আজকে আমাদের চারজনকে নিয়ে টকশোতে বসছেন, আপনার একটা ডিজাইন আছে না? কাকে নিয়ে কোনভাবে কথা বলবেন, আপনার নিজেরও ডিজাইন ছাড়া পৃথিবীর কিছু হয় না। শত্রুপক্ষ তাদেরকে ডিজাইন ছিল না, তাদের সঙ্গে কারা কারা যোগ দিয়েছিল সেটা ডিজাইন ছিল না। আমি ওই কথাটাই বোঝাতে চেয়েছি যে আমাদের ছেলেরা, এবং পরের লাইনটা এমন ছিল যে আমাদের ছেলেরা আবেগ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে তারা মারা গেল এইভাবে। তো সেটার তো একটা বিচার হওয়া দরকার। সো এই কথাটাই আমি বলেছি যে অবশ্যই এটা ডিজাইনের মধ্যেই তো ছিল, কারণ যারা করেছে, যারা এইভাবে মেরেছে, উপর থেকে গুলি করেছে, সামনে থেকে গুলি করেছে, পেছন থেকে গুলি করেছে, বাসা থেকে গুলি করেছে, এই গুলিগুলা কোথা থেকে আসলো, কোথা থেকে? এটা তো সরকার গুলি করেছে, সরকার তো সামনেই পুলিশ লেলিয়ে দিয়েছে, সরকারের অন্যান্য বাহিনী, বিজেপি, আপনার র্যাব সবই তো লেলিয়ে দিয়েছে, আর্মি সবই তো লেলিয়ে দিয়েছে। তো তারপরে যারা গলি থেকে ভেতর থেকে, সেখানে তো তৃতীয় কোনো হাত থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। সেটাই আমি বলেছি যে 2 বছর থাকতে পারে ষড়যন্ত্রকারীদের, অবশ্যই সেটা ষড়যন্ত্রকারীদের, সেখানে ষড়যন্ত্রকারীদের অবশ্যই সেটার সাথে ফ্যাসিস্ট তো ছিলই। আরো কেউ যদি থেকে থাকে, তারা কিভাবে ছিল সেই জিনিসটা 2 বছর দেখেন। 71 কবে গিয়েছে? আজকে থেকে 55 বছর আগে। এখনো কিন্তু অনেক কিছুই আমাদের জানা হয় নাই, যেটা তখন আমাদের বাবারা এই যুদ্ধের সাথে ছিল, যুদ্ধ করেছে। বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের সঠিক কোনো সংখ্যা নাই। বাট আজকে 24-এ যে সন্তানরা মারা গেল, যারা আহত হলো, আহতদের না হয় আপনি খুঁজে বের করতে পারবেন। এই যে জাতিসংঘের একটা রিপোর্ট, সরকারি একটা রিপোর্ট, সরকারি রিপোর্টের বাইরে আরেকটা রিপোর্ট, যে কেউ বলছে 1400 সামথিং, কেউ বলছে 1500, কেউ বলছে 2000, কেউ বলছে 800 সামথিং। আমার কথা হলো, কেন আমরা একটা নির্ধারিত, আমরা 64টা জেলায় আমরা সার্চ করলেই বের হয়ে যায়, কেন এটা বের হচ্ছে না? দেখেন, যারা এটা বের করছে না তারা কি আসলে ইন্টেনশনালি করছে না, নাকি আসলে কোনো সমস্যা আছে? এটা কি আমি একজন নাগরিক হিসেবে আমার জানার কি ইচ্ছা করতে পারে না? না, করতে পারে, কিন্তু আমাদের আমরা 4 জন মানুষ এখানে 4 রকম কথা বলছি। কিন্তু আমি একটু শহীদ হয়েছে, এটা 1000 মারা যাক বা 500 লোক হত্যা করা হোক, হত্যা করা হোক বা 1700 হত্যা করা হোক, খুব বেশি যায় আসে কিনা? মানে আসে যায় না, কিন্তু আমার ইতিহাসটা কেন অসম্পূর্ণ থেকে যাবে? আমার ইতিহাসটা কেন সম্পূর্ণ হবে না? যারা মারা গিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি জনমভর শ্রদ্ধা নিবেদন করতে চাই। সেখানে একজনও বাদ পড়ুক, সেটাও যেমন আমি চাই না, একজন বেশি হোক সেটাও আমি চাই না। যে মানুষগুলো, আপনার মনে আছে যে 2-1 এসে বলেছে আমি তো মারা যাইনি, এটা নিয়ে 10টা কথা ভবিষ্যতে হবে, আমরা কেন সেই কথা বলার সুযোগটা দেব? আচ্ছা, পুলিশের কাছে স্নাইপার নেই মন্তব্যটা আপনি করেছেন, কিন্তু আপনি বোধহয় জাতিসংঘের রিপোর্ট স্নাইপার নেই এটা বলিনি, আমি বলেছি অকেশনাল, মানে যেটা আক্ষরিক অর্থে যে তারা স্নাইপার চালাতে পারে না, পুলিশের কাছে ছিল না। যদি ভেতরে আভ্যন্তরীণ ভাবে থাকে, সেটা নিয়ে আমি কথা বলিনি। তাহলে এটা থাকলো কার কাছে? সেটা যুবলীগের কাছে থাকতে পারে, ছাত্রলীগের কাছে থাকতে পারে, আরো ষড়যন্ত্রকারীদের কাছে থাকতে পারে, র্যাবের কাছে থাকতে পারে। আমি কিন্তু প্রশ্নটা আমার অপোজিশন যে তাকে থ্রো করে দিয়েছিলাম, সে প্রশ্নটা নিতে পারে নাই। নিতে না পারারও কারণ আছে, কারণ প্রশ্ন এত বেশি ছিল যে কোনটা রেখে কোনটার উত্তর দিবে, এটা নিয়ে একটা প্রশ্নটা যদি অ্যাঙ্কাররা যদি ধীরে সুস্থে করে, একটা প্রশ্নের উত্তর হওয়ার পর আরেকটা করে, বিশেষ করে এই ধরনের সেনসিটিভ জিনিস নিয়ে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এটা সুবিধা হয়, উত্তর ডিটেইলে দিতে পারেন। আচ্ছা, আমরা মোটামুটি, আপনার তো আর কিছু বলার নেই বিষয়ে। আমার এইটা নিয়ে আমি সবসময় শোনেন, আমি নিজে একজন, যারা জুলাই যোদ্ধা ছিল তাদের জন্মের সময় বা তাদের ছোটবেলা থেকে আমি কিন্তু এই সরকারের, ওই সরকারের এগেনস্টে যুদ্ধ করেছি। সেটা দিনে আপনার মিছিল মিটিংয়ে, রাতে আমি টকশোতে করেছি। তা আমার কষ্টবোধ বা আমার তাদের চলে যাওয়া শান্তিবোধ কারো চেয়ে কিন্তু কোনো অংশে কম না। তো সেই জন্য আপনি যদি এখন মাকে যদি আপনি শেখান যে সন্তান কিভাবে তাকে জন্ম দিয়েছে, এটা মাকে শেখালে তো এটা কেমন একটা হয়ে যায় না? আমি তো ওই জায়গাটা
ধারণ করি, লালন করি। রাইট রাইট, এটা আমরা একদমই আমরা দেখেছি, নিজেরাও দেখেছি যে আপনি জুলাই গণঅভ্যুত্থানে আপনি অংশগ্রহণ করেছেন, কিন্তু এই প্রশ্নগুলো এসেছে কারণ আমরা চিফ প্রসিকিউটরের কাছ থেকেও শুনেছি যে পুলিশ স্নাইপার ব্যবহার করেছে, সেই জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে, কিন্তু আপনি বলছেন যে আসলে তাদের কাছে অফিশিয়ালি তাদের কাছে থাকার কথা না, থাকার আপনি কথা, এটা আমি এটাই বলেছি। বুঝিয়েছেন।